এবং আমার টিমের পক্ষ থেকে আরো মানে ওর মানে বাচ্চাটি ওটা হচ্ছে সঞ্জীবের বাচ্চা, মানে আমার অর্গানাইজেশনের মেম্বার বর্ষা ঘোষ, যার 6 বছর বয়স। ও 6 বছর না, ওর বয়স কত? 6 বছর। 6 বছর বয়স, যে নিজের স্কুলের টিফিনের টাকা ওর লক্ষ্মীর ভারে জমিয়ে আজকে সোশ্যাল মিডিয়াতে যখন দেখেছে যে আমার ছোট্ট বোন অস্মিকার এরকম অবস্থা, সেখানে সেই মুহূর্তে দাঁড়িয়ে ও নিজের টিফিনের জমানো টাকা সেই লক্ষ্মীর ভার ভেঙে ওকে 6,000 টাকা এবং সঞ্জীবের পক্ষ থেকে আরো 20,000 টাকা এবং তার সাথে সাথে ওর যাবতীয় যত সামগ্রী লাগবে সব মিলিয়ে আমরা ওকে প্রায় 1 লক্ষ টাকার মতো আমরা তুলে দিচ্ছি, সব সামগ্রী এবং সব টাকা মিলিয়ে, যাতে ওর ট্রিটমেন্টের জন্য আমরা প্রত্যেকে চাই। এবং আমি বাংলার প্রত্যেকটা মানুষকে বলবো, যাদের যতটুকু সামর্থ্য আছে প্রত্যেকে যেন এগিয়ে এসে আমাদের এই ছোট্ট শিশুটিকে সুস্থ করে তুলতে পারি, যাতে আমাদের এই ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের এই অস্মিকা সুন্দরভাবে হেসে খেলে যেন ওর মায়ের কোলে ওর বাবার কোলে সুন্দরভাবে ফিরে যেতে পারে এবং একটা নতুন জীবন পায়। এটাই আমার বক্তব্য। তো তোমাদের যত সামগ্রী আছে তোমরা ওর জন্য বর্ষা মানে ও যে এই বয়সে ওর ছোট্ট বোনটিকে সুস্থ করবার জন্য এটা করতে পারে, তার জন্য একটা গ্র্যান্ড স্যালিউট। এবং ও কিন্তু এসছে সাগরদিঘি থেকে, মানে মুর্শিদাবাদ থেকে। এত সকালবেলা ওর বাবা এবং ওর মাও আছে এখানে, সাগরদিঘি থেকে বেরিয়েছে। ওটা সুদীপা কোথায়? হয়তো সুদীপা আছে, আমাদের সুদীপা, মানে যাকে ছাড়া আমি আজকে অস্মিকার কাছে পৌঁছতে পারতাম না, ঠিক আছে? তো ও আমার মানে বোনের মতোই, মানে ওকে নিয়ে নতুন করে কিছু বলার নেই, মানে ওর বাবা মা আমাকে নিজের বড় মেয়ে বলে। সো আমার মানে পুরো টিম এসছে আজকে অস্মিকার বাড়িতে এবং আমরা চাই এবং আমার পুরো বাংলা চাই যে ও সুস্থ হোক এবং ওর যেন একটা নতুন জীবনও ফিরে পাক, আমরা এটাই চাই। তাই আজকে আমাদের এই প্রয়াস, আমরা যতটুকু সামর্থ্য আমাদের অর্গানাইজেশন থেকে সেটা করেছি। আর আমি বাংলার প্রত্যেকটা মানুষকে বলবো আজকে অস্মিকার পাশে এসে দাঁড়ান আপনাদের সামর্থ্য মতো, এটাই আমার বক্তব্য। সেই কারণেই আমি আজকে এসেছি। আর আবারও বলছি, ওর বাবা মাকে সাহস যোগাতে এবং ওরা যেন ভেঙে না পড়েন, ওনারা যেন একটা মনে জোর পান যে আগামী দিনে আরো সাহস নিয়ে আরো উদ্যম নিয়ে এগিয়ে যেতে হবে। কারণ অস্মিকাকে সুস্থ করাটা আমাদেরই দায়িত্ব, সেটা একটা বড় কাজ, আমাদের একটা সমাজের একটা গুরু দায়িত্ব এটা।